ঘড়ির কাঁটায় ঠিক 6টা। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি দাদার স্টেশনে, মুম্বাই দাদার। এখান থেকে ট্রেন ধরবো 12859 গীতাঞ্জলি এক্সপ্রেস, ভ্রমণ করবো হাওড়া জাংশন অব্দি। দাদার থেকে হাওড়া জাংশন অব্দি আমরা ভ্রমণ করব 1957 কিলোমিটার। আর আমরা অতিক্রম করব 26টি স্টেশন দাদার থেকে হাওড়া জাংশন। সময় লাগতে পারে 31 ঘন্টা 35 মিনিট। আমরা দাদা স্টেশনের কাছেই যে হোটেলে ছিলাম, সেখান থেকে দাদা স্টেশন 50 মিটারের মধ্যে। চলে এসেছি দাদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম নম্বর 10। এই দাদা স্টেশন মুম্বাই শহরতলি এবং সেন্ট্রাল রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। দাদার এই কথাটি মারাঠি শব্দ দাদর, যার অর্থ সিঁড়ি। আর এই দাদার স্টেশন মুম্বাই শহরের একমাত্র স্টেশন যেখানে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন লাইন ইন্টারসেক্ট করেছে। দাদার স্টেশনের দুটি সেকশন, দাদার সেন্ট্রাল আর দাদার ওয়েস্টার্ন। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম 15টা, তার মধ্যে 8টি সেন্ট্রাল লাইন আর 7টি ওয়েস্টার্ন লাইনের জন্য। চলে এসেছি গীতাঞ্জলি এক্সপ্রেস দাদার স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা উঠবো কোচ নাম্বার A1। A1-এ আমাদের সিট। কোচ নাম্বার A1। আর এই স্টেশনটি কবে তৈরি হয়েছিল জানেন? তৈরি হয়েছিল 1853-54 সালে। তখন এর নাম ছিল মাহিম রোড। মুম্বাই শহরতলির এই দাদর স্টেশন অন্যতম ব্যস্ত স্টেশন। পরের স্টেশন কল্যাণ জাংশন। মুম্বাই শহরকে টাটা বাই বাই জানিয়ে দাদা স্টেশন ছেড়ে দিল গীতাঞ্জলি এক্সপ্রেস। আমরা ভ্রমণ করব হাওড়া জাংশন। ছেড়ে বেরিয়ে আসলাম দাদা স্টেশন। আমাদের সিট নাম্বার A1-এ 7 আর 8। এই হচ্ছে 8 আপার আর এই হচ্ছে 7 লোয়ার। ছেচল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কল্যাণ জাংশন। সেখানে হল্ট রয়েছে 3 মিনিটে। কল্যাণ জাংশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশনের দিকে। কল্যাণ স্টেশন জাংশন এই কারণেই, এখান দিয়ে ভারতবর্ষের উত্তর ও উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, মুম্বাই উপকণ্ঠ বিভিন্ন দিকের ট্রেন চলাচল করে। আমাদের পরবর্তী স্টেশন ইগাতপুরি। আর এই কল্যাণ জাংশন থেকে ইগাতপুরি যেতে যেতে এই যাত্রাপথে যে অসাধারণ সব দৃশ্য চোখে পড়বে তা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। কল্যাণ জাংশন থেকে ইগাতপুরি যে প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্য আপনাদের দেখাবো এই ভিডিও। অসাধারণ। আর এই গীতাঞ্জলি এক্সপ্রেসে এটাই আমাদের প্রথম ভ্রমণ মুম্বাই থেকে হাওড়া, তাই আজ আমি আরো এক্সাইটেড। এখন চলছি কল্যাণ জাংশন থেকে ইগাতপুরির পথে। দারুণ
দারুণ। সাত সকালে উঠে মুম্বাই থেকে হাওড়া কোনোদিন ভ্রমণ করিনি, এই প্রথম সকালবেলা উঠে গীতাঞ্জলি এক্সপ্রেসে ভ্রমণ করছি মুম্বাই থেকে হাওড়া। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বারবার ছুটে আসতে ইচ্ছা করে মুম্বাই থেকে হাওড়া বা হাওড়া থেকে মুম্বাই ট্রেনে করে। আমরা এখন চলেছি গীতাঞ্জলি এক্সপ্রেসে মুম্বাই থেকে হাওড়া। এইসব অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করতে করতে চলেছি ইগাতপুরীর দিকে। ট্রেন দাঁড়িয়ে গেছে মাঝপথে, কোন জায়গা বুঝতে পারছি না। কল্যাণ জাংশন ছেড়ে এসে কল্যাণ জাংশন আর ইগাতপুরীর মাঝে কোনো একটি জায়গায়। আসছে 17611 মুম্বাই সিএসএমটি রাজ্যরানী এক্সপ্রেস। तुम पे मरते हैं हम मर जाएंगे, ये सब कहते हैं हम मर जाएंगे, हमको हमी से चुरा लो, कहीं छुपा लो, हम अकेले दूर तुमसे। सामने টানেল, ক্রস করলাম একটি টানেল। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই প্রকৃতি আপনাদের কেমন লাগছে, এই দৃশ্য আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন কি অসাধারণ। দারুণ হচ্ছে আজকের জার্নি, অসাধারণ অসাধারণ। এক কথাই চমৎকার, বিউটিফুল, অসাম। এই হচ্ছে প্রকৃতি, এই প্রকৃতির সৃষ্টি কি অপরূপ, অসাধারণ। জানি না এটা কোন ট্রেন যাচ্ছে।
চোখের পাতা ফেলতে পারছি না, এত এত অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ধীরে ধীরে চলে আসছি ইগাতপুরী। দেখতে দেখতে পৌঁছে গেলাম ইগাতপুরী। 137 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম যাত্রাপথের তৃতীয় স্টেশন ইগাতপুরী। দাঁড়িয়ে রয়েছি ইগাতপুরী স্টেশনে। এখানে হল্ট রয়েছে 3 মিনিট। ট্রেন দাঁড়িয়ে রয়েছে ইগাতপুরী স্টেশনে। আমাদের A1 কোচ ট্রেনের একদম শেষের দিকে। এবার ছাড়ছে ট্রেন, উঠে পড়লাম ট্রেনে। ছেড়ে দিল ট্রেন ইগাতপুরী স্টেশন। ইগাতপুরী ছেড়ে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। ক্রস করছি ইগাতপুরী। পরবর্তী স্টেশন এখান থেকে 50 কিলোমিটার দূরে নাসিক রোড। আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে নাসিক রোডে। 187 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন নাসিক রোড। নাসিক রোড মহারাষ্ট্রের নাসিক জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি মুম্বাই দিল্লি এবং মুম্বাই কলকাতা লাইনের অন্যতম প্রধান স্টেশন। ছেড়ে দিয়েছে নাসিক রোড। পরবর্তী স্টেশন জলগাঁও। এখন কিছুক্ষণের রেস্ট, তারপর আবার দেখা হবে জলগাঁও স্টেশন। মুড়ি সাথে আছে, মুড়ি বাংলার মুড়ি অসাধারণ, সেটা দিয়েই ব্রেকফাস্ট ট্রেনের মধ্যে। দুরন্ত গতিতে ছুটে চলেছে এখন আমাদের ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস। গাড়ি স্পিড 123 কিলোমিটার পার আওয়ার, 121, 120 গাড়ি স্পিড লেগে। একশো 107। জলগাঁও স্টেশন, জেনারেল কম্পার্টমেন্টে ওঠার ভিড়। 420 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের পঞ্চম স্টেশন জলগাঁও, জলগাঁও জংশন। এখানে হল্ট 2 মিনিটের। 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য ভুসাবেল জংশন। জলগাঁও স্টেশন মহারাষ্ট্রের জলগাঁও জেলার
আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন সরাসরি পুনে, মুম্বাই, আহমেদাবাদের সঙ্গে যুক্ত। আর এই স্টেশনে নামলে অজন্তা গুহা খুব সহজে যাওয়া যায়। জলগাঁও স্টেশন ছেড়ে দিল, ছেড়ে দিয়েছে জলগাঁও স্টেশন। আমাদের ট্রেন এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য গোসাইগাঁও জাংশন। ক্রস করছি জলগাঁও জাংশন। খুব অল্প দিনেই এই পথেই আমরা আবার আসছি হাওড়া মুম্বাই মেলে মুম্বাই, তারপর মুম্বাই থেকে হায়দ্রাবাদ, আবার হায়দ্রাবাদ থেকে হাওড়া। এই যাত্রাপথ, এই ভ্রমণ কাহিনী আপনাদের শোনাবো খুব শীঘ্র। আপনারা সঙ্গে থাকুন। যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভুসাভেল জাংশন। চলে এসেছি ভুসাভেল জাংশন। অতিক্রান্ত হলো 444 কিলোমিটার যাত্রা। এখানে স্টপেজ আছে 5 মিনিটে। একটা নয়, বেলা 1টা নয়, ভুসাভেল জংশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন ছাড়ার পর লাঞ্চ করে নেব। লাঞ্চ চলে এসছে, ছেড়ে দিল ভুসাভেল জংশন। আমাদের পরবর্তী স্টেশন মালকাপুর। এরপর লাঞ্চের পর আবার ফিরে আসছি মালকাপুরে। ভুসাভেল জাংশন মহারাষ্ট্রের জলগাঁও জেলায় অবস্থিত ভারতীয় রেলওয়ের সেন্ট্রাল জোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এদিক দিয়ে 300-র বেশি ট্রেন যাতায়াত করে। এই স্টেশন পুনে, মুম্বাই, নাগপুর, দিল্লি, কলকাতার সঙ্গে সুসংযুক্ত। এই হচ্ছে ভুসাভেল জাংশনে ওয়ার্কশপ। দেখা হয়ে গেল এক রেলকর্মী দাদার সাথে। उत्तरांचल में जो वर्कशॉप है, वैसा ही उसका जो छोटा सेकंड वाला इधर है हमारे पास PON बोल के, उधर भी वर्कशॉप है, वो जो ओवरऑलिंग होता है उसका। कोच भी होता है। জীবনের পথে এনার সাথে ধীরে ধীরে বন্ধুত্ব আরো গাঢ় হলো। গল্প করতে করতে বেশ সময় কাটলো। আর এভাবেই চলার পথে মানুষের সাথে হয় যোগাযোগ, পরিচয়। লাঞ্চ, লাঞ্চে অর্ডার দিলাম এগ, ডিম, আর দিয়ে দিল চিকেন। এরা যে কি করে না, এক অর্ডার নেয় আর এক ডেলিভারি দেয়। চিকেনই খাই। বেরিয়ে যাচ্ছি মালকাপুর। আমাদের 494 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেল। অতিক্রম করলাম 7টি স্টেশন। দাদার থেকে মালকাপুর অব্দি 7টি স্টেশন অতিক্রম করলাম। পরের স্টেশন সেওগাঁও।
যাত্রাপথের অষ্টম স্টেশন সেওগাঁও আমরা ইতিমধ্যেই ক্রস করে চলে এসেছি। এই স্টেশনের ভিডিও নিতে পারলাম না, সেই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমি অত্যন্ত দুঃখিত। সামনেই আসছে যাত্রাপথের নবম স্টেশন আকোলা জংশন। আকোলা জংশন অতিক্রান্ত হলো 584 কিলোমিটার যাত্রাপথ। চলে এসেছি আকোলা জংশন, যাত্রাপথের নবম স্টেশন। এখানে হল্ট আছে 5 মিনিট। আকোলা জাংশন মহারাষ্ট্রের একটি অন্যতম প্রধান রেল সংযোগস্থল। এখানে হাওড়া, নাগপুর, মুম্বাই মেল লাইন থেকে সেকেন্দ্রাবাদ, পুনে অভিমুখে একাধিক রেলপথ এসে মিশেছে। ছেড়ে বেরিয়ে যাচ্ছে আকোলা জংশন। এর পরবর্তী স্টেশন আমাদের যাত্রাপথের 10ম স্টেশন পাতনেরা জংশন। निकल जाते आणि तुम्हाला गरम आणि शीतल पाहू शकता. অতিক্রম করছে 110-40 মহারাষ্ট্র এক্সপ্রেস। অতিক্রম করে চলে গেল 110-40 মহারাষ্ট্র এক্সপ্রেস। গাড়ি এখন ভালো স্পিডে যাচ্ছে। গাড়ির স্পিড এখন 125 কিলোমিটার পার আওয়ার, 124 কিলোমিটার, 23, 127, 125, 124। চলে এলাম যাত্রাপথের 10ম স্টেশন পাতনেরা জংশন। 654 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পাতনেরা জংশন। ছেড়ে দিয়েছে পাতনেরা জংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন ওয়ার্ধা জংশন। অসাধারণ জার্নি হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেসে দাদার থেকে হাওড়া জংশন। অসাধারণ জার্নি। মহারাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ওয়ার্ধা জংশন। এখানে হাওড়া, নাগপুর, মুম্বাই লাইন এবং ওয়ার্ধা, বলহার শাহ লাইন মিলিত হয়েছে। ঘড়ির কাঁটায় 4:29। ট্রেন 24 মিনিট লেটে আছে। ট্রেন এখন 24 মিনিট লেটে রান করছে। হাওড়া কখন পৌঁছাবে জানি না। হাওড়া পৌঁছালে অবশ্যই আপনাদের বলবো কটায় আমরা হাওড়া পৌঁছালাম। আপনারা সঙ্গে থাকুন। এই পথে আপনারা ভ্রমণ করলে দেখুন প্রতিটা মুহূর্ত আপনাদের অনুভূতির সাথে মিশে থাকবে। এক একটা মুহূর্ত এক একটা আবেগ। অসাধারণ। এই লাইনে এত স্পিড, দূর দিগন্ত পাহাড়। ঢলে পড়েছে পশ্চিম আকাশে। আর এই যে আকাশ, উত্তাপ উত্তাপ দারুণ। এখনো পর্যন্ত দারুণ উপভোগ করছি এই জার্নি। দুর্দান্ত। দেখলেন ট্রেনের মধ্য থেকে কি অসাধারণ লাগে। ওই যে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, অসাধারণ। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। আর কতক্ষণ ভিডিও বানাতে পারবো জানি না। রাত্রিবেলায় তো নিতেই হবে, সারাদিন ভিডিও বানিয়ে চলেছি। কাল হাওড়া নেমে আবার আমাদের
যাত্রা করতে হবে বহরমপুর। ওয়ার্দা জাংশন যাত্রাপথের 11তম স্টেশন। 749 কিলোমিটার যাত্রাপথ আমরা অতিক্রম করে ফেলেছি। চলে এসেছি ওয়ার্দা জাংশনে। এখানে হল্ট আছে মাত্র 2 মিনিট। সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেনে উঠতে হবে। ট্রেন ছেড়ে দিচ্ছে। উঠে পড়লাম ট্রেনে, ট্রেনও দিল ছেড়ে। চললাম পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী স্টেশন নাগপুর জাংশন। এই হচ্ছে ওয়ার্দা জাংশন। ক্রস করছি ওয়ার্দা জাংশন। ওয়ার্দা জাংশন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের সামনের দিকে। চলে এসেছি নাগপুর জাংশন। অতিক্রম করে ফেলেছি 828 কিলোমিটার রাস্তা। আমাদের যাত্রাপথের 13তম স্টেশন। নাগপুর জাংশনের পরে আমরা শেষ করব মহারাষ্ট্র। আর নাগপুরে স্টপেজ আছে 5 মিনিট, তাই একটু ফিরিয়ে নেওয়া স্টেশনে বসি। আজকের মতো সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সকালবেলায় আবার আমাদের ভ্রমণ কাহিনী শোনাবো, আমাদের যাত্রাপথ দেখাবো। এখন রাত্রিবেলা আপাতত রেস্ট। বিদায় নিচ্ছি বন্ধুদের থেকে। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে সুপ্রভাত। আবার ফিরে আসলাম চক্রধরপুরে, ঝাড়খণ্ডের চক্রধরপুর। মাঝে অনেকগুলো স্টেশন আমরা কভার করে এসেছি রাত্রিবেলা, কিন্তু রাত্রিবেলা তো ঘুমের জগৎ। 1646 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি চক্রধরপুর, আমাদের যাত্রাপথের 22তম স্টেশন। বন্ধুদের সাথে কাল দেখা হয়েছিল নাগপুরে, আর এই নাগপুর থেকে চক্রধরপুর এর মাঝে আমরা অতিক্রম করে এসেছি ভান্ডারা রোড, গন্ডিয়া জংশন, রাজনন্দগাঁও, দুর্গ জংশন, রায়পুর জংশন, বিলাসপুর জংশন, রায়গড় ঝারসাগুদা জংশন, রুটিল্লা। আর এই 22তম স্টেশনে আমরা এখন চক্রধরপুর। 1, 2, 8, 5, 9. ছেড়ে বেরিয়ে যাচ্ছি চক্রধরপুর। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন টাটানগর। বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে টাটানগর জাংশনে। মালগাড়ি ট্রেন যাচ্ছে না গরু গাড়ি যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। চক্রধরপুরের পর থেকে টাটানগর পৌঁছতেই চাইছে না। অলরেডি 5 ঘন্টা 10 মিনিট লেটে। এখন গাড়ির স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। 19, 20, 18 এই স্পিডে গাড়ি চলেছে।
কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। চলেছি তো চলেইছি। এক্সপ্রেস ট্রেন তার করিয়ে গুডস ট্রেন পাস করে যাচ্ছে, প্যাসেঞ্জারের কথা কেউ ভাবে না। এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে আর মালগাড়ি তাদের ট্রেন পাস করিয়ে দিচ্ছে, প্যাসেঞ্জার গুলি মারু। চক্রধরপুরের পর ট্রেন কচ্ছপের গতিতে চলতে চলতে অবশেষে টাটানগর জাংশনের কাছাকাছি চলে এসেছে। হাইরে ইন্ডিয়ান রেল, প্যাসেঞ্জারের কথা কেউ ভাবে না। অলরেডি 6 ঘন্টা 15 মিনিট লেট টাটানগর ঢুকতে। আমরা যাব হাওড়া জাংশন। ভাবুন কখন হাওড়া পৌঁছাবো জানি না। হাওড়ায় টাইম ছিল 1:50। টাটানগরে এই ট্রেনের টাইম সকাল 8:20। এখন বাজে 2:31। বেলা 2:31-এ ট্রেন ঢুকছে টাটানগর জাংশনে। Train number 12859 Chhatrapati Shivaji Maharaj. অবশেষে 1708 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমাদের যাত্রাপথের 23তম স্টেশন টাটানগর। 6 ঘন্টা 15 মিনিট লেটে প্রবেশ করলাম টাটানগর জাংশন। এই টাটানগর জাংশন হাওড়া নাগপুর মুম্বাই লাইনের এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই টাটানগর স্টেশনে রয়েছে 6টি প্ল্যাটফর্ম এবং 8টি ট্র্যাক। জামশেদপুর শহরের এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে হল্ট রয়েছে 7 মিনিট। Number 20812 Brahmapur to Damodar Junction. All right shortly in platform number 1 and 2. ধীরে ধীরে আমরা ছেড়ে চলেছি আমাদের যাত্রাপথে ঝাড়খণ্ডের শেষ স্টেশন টাটানগর জাংশন। এরপর আমরা প্রবেশ করব আমাদের যাত্রাপথে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন খড়গপুর জাংশন। আমাদের যাত্রাপথে পরবর্তী গন্তব্য খড়গপুর জাংশন। আবার মালগাড়ি। প্রবেশ করে গেছি পশ্চিমবঙ্গে, আর আমাদের এই যাত্রাপথের পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন খড়গপুর। খড়গপুর থেকে হাওড়া, টাটানগর, কটক, মেদিনীপুরের লাইন ভাগ হয়েছে। আর 1900 সালে সুবর্ণরেখা নদীর উপর ব্রিজ তৈরি হওয়ার পর এই খড়গপুর স্টেশন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 5:39, সন্ধ্যা 5:39। খড়গপুর জাংশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য সাঁতরাগাছি। 1842 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করলাম আমাদের যাত্রাপথের 24তম স্টেশন খড়গপুর জাংশন। ট্রেন এখন 7 ঘন্টা 17 মিনিট লেটে, বেশি নয়।
7 ঘন্টা 17 মিনিট লেটে চলছে গীতাঞ্জলি এক্সপ্রেস। সমস্ত গুডস ট্রেনগুলোকে পাশ করিয়ে গীতাঞ্জলি এক্সপ্রেস যাচ্ছে 7 ঘন্টা 17 মিনিট লেটে। 7 ঘন্টা 17 মিনিট লেটে ঢুকেছে খড়গপুর জাংশন। অবশেষে 26তম স্টেশন, আমাদের যাত্রাপথের 26তম স্টেশন হাওড়া জাংশনে নামতে পারলাম। 6 ঘন্টা 15 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো হাওড়া জাংশনে। নামার কথা ছিল 1:50। আমরা ট্রেন থেকে নামলাম হাওড়া জাংশনে 7:58। ট্রেনে প্রচণ্ড কষ্ট হয়েছে। এই 6 ঘন্টার উপর লেটে ট্রেন ঢুকছে হাওড়া স্টেশন। আমাদের মুম্বাই থেকে হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসে জার্নি এখানেই শেষ হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।